হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট আরাধা ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কমেন্ট কিন্তু করবে, কিন্তু ভুলে যেও না, আমার এটা রিকোয়েস্ট রইলো। আর লাইক করে দিও প্লিজ। আর ভিডিও যদি ভালো লাগে তোমরা প্লিজ প্লিজ বেশি বেশি করে শেয়ার করো। এই দেখো, সকালবেলা উঠে বাসি করে কাজ ছেড়ে দিচ্ছি। বিছনাটা গুছানো হয়ে গেছে, বিছনাটা গুছিয়ে ঝাড়ু বেড়ে দিচ্ছি। ঝাড়ুটা বেড়ে নিয়ে না ঘরটা ঝাড়ু বেড়ে নেবো। তারপরে আজকে এমনি বেলা হয়ে গেছে, রান্না দিকে যেতে হবে। আর রবিবারে রান্না বান্না অনেক থাকে, তো তাড়াতাড়ি করে করে নিচ্ছি, রান্না করে নেবো মানিককে টিফিনটা দিয়ে। এখানে মানিক খাচ্ছে এখন সকালবেলার ব্রেকফাস্ট। কি খাচ্ছ মা? এই তো ফুলকপি আর আলু। ফুলকপি আর আলু, আর সাথে আর কাজিয়া। এটা পরোটা খাচ্ছে বলবে না? পরোটা খাচ্ছি। আচ্ছা, খাও। বাবু অফিসে চলে যাচ্ছে। হ্যাঁ, বাপি অফিসে চলে যাচ্ছে। বাপি রবিবার দিন অফিসে যায়। দারুণ হয়েছে, দেখো ফুলকপি খুব দারুণ। ফুলকপিটা খুব দারুণ হয়েছে। ঠিক আছে, দারুণ। আচ্ছা, খেয়ে যান। আর 18টা দিন 2,500 টাকা, চলো আর কি হবে। এখন দেরি হবে, ভাত বানাচ্ছি। আর এদিকে মাছ ফ্রিজ থেকে বার করে রেখেছি, তো মাছটা মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের দাদাভাই হচ্ছে কে দোকানে গেছে, মানে বাজারে, তো মাংস আনবে আর এই মাছের ঝাল করবো। আর মাংস আর দেখি কী করি। এসে গেছি সবজি কাটতে। আর এটা দিদিদের বাড়ি থেকে পাঠিয়েছে, আমার ননদের বাড়ি থেকে। দিদি নাকি খুব কষ্ট পেয়েছে আজকে, মানে প্রতি রবিবার আমরা একসাথেই খাই। আজকে বললাম এখানটাই করবো, তো দিদি আসেনি। তো দিদির হচ্ছে নাকি শাশুড়ির শরীর খারাপ, এখন ছোটো বড় আসতে বললো। দিদি শাশুড়ির শরীর খারাপ, তো দিদি আমাকে এটা দিয়ে পাঠিয়েছে। আর আমার কড়া দিয়ে পাঠিয়েছে। দেখো কুই মিঠুলি, এই দেখো মিঠুলিতে একদম গাছ পুরো নুয়ে হয়ে যাচ্ছে। কত সুন্দর দেখো। বাড়ির এইসব জিনিস যদি থাকে রান্না বান্নার জন্য, ও আর কোনো চিন্তাই নেই। দেখি পুঁই মিঠুলির আজকে একটু তরকারি করবো, আর মাছের ঝাল আর মাংস হবে। মাংস আনবে কিনা তাও জানি না, আইডিয়া করে বলছি। চলো পুঁই মিঠুলিগুলো কেটে জড়ো করে যাচ্ছে। কই কই আমি ব্লগ করছি। আলু মাংস, আলু কেটে নিয়েছি, কুমড়ো ভাজা হবে। আর এখানে আদা রসুন লঙ্কা পেঁয়াজ। আর এখানে আছে পুঁই মিঠুলি। আর এই যে মাংস ধুয়ে নিয়েছি, সব কাটাকুটি হয়ে গেছে। ওদিকে ভাত হয়ে গেছে, সব কাটাকুটি কমপ্লিট। দেখো যে মাংসের মশলাটা কষে নিচ্ছি, অনেক বেলা হয়ে গেছে। আর এদিকে মাছটা ভেজে নিচ্ছি। মাছের আলাদা খুন্তি আর মাংসের আলাদা খুন্তি, নাহলে আস্তে বন্ধ করবে। অনেকটাই দেরি হয়ে গেছে, দেখবে কটা বাজে। এই দেখো কত লেট হয়ে গেছে। জোগাড় হয়ে গেছে তো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, সেখানে টেনশন নেই। আর মাছটা অটোমেটিক ভাজা হয়ে গেছে, মোটামুটি উঠিয়ে নেবো এবার। কুমড়ো ভাজা হচ্ছে, কুমড়ো ভাজাটা হয়ে গেলে আমি পুঁই মিঠুলিটা বসাবো। মাছের ঝাল হয়ে গেছে, টেস্টি লাগছে তাই না? মাছের ঝাল হয়ে সেটা অলমোস্ট কষা হয়ে গেছে। আর এদিকে কুমড়ো ভাজাও হয়ে গেছে। কুমড়ো ভাজাটা তুলে দিই, মানে পুড়ে যাবে। ভাজা হয়ে গেছে, এখন করবো পুঁই মিঠুলিটা দিয়ে দেবো ওর মধ্যে। আর এদিকে হচ্ছে মাংসতে জলটা ঢেলে দিয়েছি।
মাংস হয়ে গেছে, এদিকে মাছের ঝাল, এটা হলো পুঁই মিঠুলির তরকারি, এটা মানিকের মাছ ভাজা, আর এটা ননদের বাড়ির চচ্চড়ি, আর এটা কুমড়ো ভাজা হয়ে গেল। এখন তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো, মানে বেলা তো অনেক হয়ে গেছে, আর মানিককেও খাইয়ে দেবো। ওর প্লেটটা সাজিয়ে দিয়েছি, বেশ ভালো লাগছিলো দেখতে। এভাবেই সাজিয়ে দিই মাঝে মাঝে, সব সময় নয়, যখন কিছু ভালো মন্দ হয় তখনই সাজিয়ে দিই এভাবে প্লেট। এবার মানিককেও ডাকছি, মানিকের খাওয়াটা হচ্ছে কে নিয়ে যাচ্ছি, খেয়ে খাইয়ে দেবো। তো তার আগে ওর বাপের পাতেই বসে গেছে। তো খাওয়ার সময় না মেয়ের শরীরটা ভালো না, তো আজকে খুব বিরক্তও করছিল। আর এদিকে এদিকে মানিক কিছু করার নেই, বাচ্চা মানুষ কি বলো বলো। তার ওকে আজকে একটা ঘর বানিয়ে দিয়েছিলাম খেলার ঘর, তাতে অনেকক্ষণ খেলছিল। মানে বিরক্ত বলতে সেভাবে বিরক্ত করেনি, ওদের যেরকম রান্নাঘরে গিয়ে যাবে ওরকম না, শুধু রান্নাঘর থেকে আসছে পাতাপুতি ঘি আছে দাও, ওগুলোরে খেলবো আমি, সেগুলো নিয়েও খেলছিল। তারপর আমি এসে ওকে ভাত খাইয়ে দিলাম, খেয়েছে ওই না খাওয়ার মতো আর কি, তেমন একটা খাইনি। আমি খেয়ে নেবো, খেয়ে নিয়ে এসে তোমাদের সাথে কথা বলছি। আর আগে না খাওয়ার সময় এত দৌড়াদৌড়ি করতো না, কিন্তু ইদানিং করে না খাওয়ার সময় বড্ড দৌড়ায়। আগে এক জায়গায় সারটার উপরে বসিয়ে দিলে খেয়ে নিত, বাট এখন করে ওরকম করে না, এখন করে খুব দৌড়াদৌড়ি করে তারপর খায়। অনেক মানে খাওয়ার পিছনে অনেকটাই সময় নষ্ট হয়, আগে এরকম হতো না। কিন্তু যত বড় হচ্ছে তত যেন এরকম দৌড়াদৌড়ি সবসময় সবসময় কি ভালো লাগে বলো। অনেক কিছুই রান্না হয়ে গেছে, তো এখন খাবো, খিদে তো লেগেছে। সকাল থেকে আজকে কিছু টিফিন করিনি, কারণ তোমাদের দাদাভাই ছিল না, তো ও হচ্ছে কি চলে গিয়েছিলো দাঁতের পোকা হচ্ছে খেতে, টোটকা একটা দাঁতের পোকা তুলতে। তো আর ও কিছু খেয়ে যায়নি, ওই জন্য আমিও কিছু টিফিন করিনি। মানিক পরোটা তরকারি খেয়েছিল। এবার ওই জন্য এত বেলা হয়ে গেছে না, খুব খেতে লাগছে, খেয়ে নিই তোমাদের সাথে কথা বলছি। দেখি নিচে হাত টাত কেটেছে কোথাও, নাহলে চুলকোবে কেন। ভালো করে চিবিয়ে খাবে, ওই জায়গায় ও হাতে দেবে না, ও হাতে দেবো, সরি সরি। গালে দিচ্ছি কারণ তুমি ছড়াবে, ওই জন্য। আস্তে আস্তে আস্তে। মানে এখন ফল খাওয়াচ্ছি, ওই দেখো ডালিম বেদানা। আস্তে আস্তে খাবে না, রেখে দিয়ে আসবো। হাতে দাও। আচ্ছা ওটা ফিনিশ করো তারপর। আমার ম্যাডাম ঘুম থেকে উঠে পড়ছে, শরীরটা ভালো না। কি নোংরা হয়েছে এটা, কোথায় গিয়ে খেলছিলি তুই? এই সোয়েটার চেঞ্জ করতে হবে। হাতে দাও, পড়ে যাচ্ছে বাবা। দুটো দিই মুখে। থ্যাংক ইউ। ওয়েলকাম। খাওয়া বানাতে এসে পড়েছি, এদিকে ডাল হচ্ছে, আর এদিকে ডালটা সাঁতাল দেবো, গোটা জিরে ছিল না তো গোটা জিরে আনতে বলেছি। আর এই দেখো এটা রুটি হয়ে গেছে, এখন রান্নাঘরটা টুকটু করে গুছিয়ে নিতে হবে। তো পেপারগুলো না এদিক ওদিক, আর এগুলো খাওয়া প্যাক হবে তাই নিয়ে এসে রেখেছি। হয়ে গেলে এবার আবার গ্যাসটাকে মুছতে হবে। আর আমার রেগুলার সত্যি কথা বলতে, আমি মিথ্যা কথা বলবো না তোমাদেরকে,
যে আমার রান্নাঘর খুব এই রান্না করার সময় এরকমই থাকে, রান্না করে টোরে একবারেই গোছই। ডালটা তো ফুটে গেছে দেখো, এবার সাঁতাল দিলে বেশ হয়ে যাবে। ছোলার ডাল বানাচ্ছি এটা আমি। আর এটা আমি আজ বাঁধার চেষ্টা করেছিলাম, কিছুটা উঠেছে কিছুটা ওঠেনি, তার জালে আমি ভালো করে ঘষতে লাগবে এটাকে। ফোন দেখছে, আর তোমাদের দাদাভাই লাইট বন্ধ করতে গেছে, শুয়ে পড়েছি। ঠান্ডা লাগছে তো খুব। বন্ধ করে দাও। এই দেখো শুয়ে পড়লাম। গুড নাইট, টেক কেয়ার, সবাই ভালো থেকো, বাবা সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।